দর্শক আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন নারায়ণগঞ্জের এমপি সেলিনা হায়াত আইভীর বাসা থেকে কিন্তু একেবারে বস্তাভর্তি টাকা উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এই সম্পদ কারো ব্যক্তিগত না, এই সম্পদ জনগণের সম্পদ। শুধু নিজে নয়, ক্ষমতায় থেকে আপন ভাই, সন্তান, এমনকি ব্যক্তিগত গাড়ির চালককে দিয়েও দুর্নীতি করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভী। আওয়ামী লীগ এই সেলিনা হায়াত আইভীকে বেছে নিয়েছে এবং আওয়ামী লীগকে পুনর্বাসিত করার জন্য সে। আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক, এই মুহূর্তে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি নিউজ নিয়ে দর্শক এই মুহূর্তে আপনাদের মাঝে হাজির হয়েছি। নারায়ণগঞ্জে শামীম ওসমানের পরেই কিন্তু এই আইভী রহমানের স্থান ছিল, যে কিনা বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম থেকে শুরু করে মানুষের জমি দখল ও লুটপাট থেকে শুরু করে আরো অনেক কিছু কিন্তু করেছে, যেগুলো কিন্তু এবার রিমান্ডে কারাগারে তিনি নিজেই স্বীকার করেছেন। তাই দর্শক আপনাকে বিশেষভাবে অনুরোধ জানাবো, আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখলেই কিন্তু আপনি এর বিস্তারিত একেবারে সম্পূর্ণ বুঝতে পারবেন এবং আরো জানতে পারবেন আইভী রহমান এই গত 17 বছরে কত অন্যায় এবং অনিয়ম করেছেন মানুষের উপর। দর্শক শুরুতেই কিন্তু আপনারা ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে আশা করে বুঝতে পেরেছেন আমাদের আজকের এই ভিডিওটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং কোন বিষয়টিকে ইঙ্গিত করছে। তাই দর্শক আপনার কাছে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তবেই কিন্তু আজকের নিউজটির একেবারে বিস্তারিত আপনি ভালো করে বুঝতে পারবেন। তবে চলুন সম্মানিত প্রিয় দর্শক, আপনার মূল্যবান সময়টুকু আর নষ্ট করবো না, আমরা শুরুতে পর্যায়ক্রমে আগে সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনাদেরকে দেখিয়ে আনি। সেলিনা হায়াত আইভী তার বিরুদ্ধে এবং তার সঙ্গে যিনি ব্যক্তিগত সহকারী তার বিরুদ্ধেও কিন্তু বেশ কয়েকটি অভিযোগ পেয়েছে দুদক। সেই অভিযোগের প্রেক্ষিতেই তারা কিন্তু অনুসন্ধান শুরু করেছে। এখন পর্যন্ত তার বিরুদ্ধে যে ধরনের অভিযোগ পাওয়া যাচ্ছে যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মধ্যে যে রেলওয়ের প্রায় 18 একর জায়গা সেটা কিন্তু অবৈধভাবে দখল করেছেন এবং বেশ কিছু ফ্ল্যাট, মার্কেট সহ বেশ কিছু জায়গা কিন্তু তিনি দখল করেছেন এবং সেই নারায়ণগঞ্জে কিন্তু যেই সিএনজি কিংবা সিএনজি স্টেশনগুলো রয়েছে সেখান থেকেও কিন্তু অবৈধভাবে নানা ধরনের ভয়ভীতি দেখিয়ে কিন্তু টাকা আদায় করা হয়েছে বলে বেশ কিছু অভিযোগ কিন্তু ইতিমধ্যে দুদক পেয়েছে, যার ফলে কিন্তু প্রকাশ্যে যে অনুসন্ধান সেটা কিন্তু ইতিমধ্যে দুদক শুরু করেছে। একটু জানিয়ে রাখতে চাই যে শুধু সেলিনা হায়াত আইভী নয়, তার সঙ্গে তার যিনি ব্যক্তিগত সহকারী যিনি নিয়োগপ্রাপ্ত ছিলেন আরিফ হোসেন, তাকে বাদ দিয়ে কিন্তু নতুন করে আরও একজন তিনি আবুল হোসেন নামে একজনকে নিয়োগ দিয়েছিলেন এবং আবুল হোসেন এবং সেলিনা হায়াত আইভী মিলে কিন্তু এই যে দুর্নীতিগুলো সেগুলো কিন্তু প্রমাণ পেয়েছে দুদক, যে দুর্নীতিগুলো সেগুলো কিন্তু পাওয়া যাচ্ছে। ফলে দুদক কিন্তু ইতিমধ্যে এই যে সাংসদ এবং মেয়র যারা রয়েছেন তাদের বিরুদ্ধে কিন্তু প্রকাশ্যে যেই অনুসন্ধান সেটা কিন্তু ইতিমধ্যে দুদক শুরু করেছে এবং আমরা দুদকের সঙ্গে কথা বলে জেনেছি যে অন্যান্য যে মামলাগুলো রয়েছে ইতিমধ্যে হয়েছে সেগুলোর ব্যাপারেও দুদক আসলে তোড়জোড় করে সেই অনুসন্ধানগুলো শুরু করে। অনেকদিন পরে হলেও নারায়ণগঞ্জে গতকালকে নারায়ণগঞ্জের প্রশাসন একজন মহিলাকে গ্রেপ্তার করেছেন, যিনি বিগত সরকারের আমলে নারায়ণগঞ্জের সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হয়েছিল। মূলত বামপন্থী আন্দোলনের সাথে ওনার পরিচিতি বেশি ছিল। তারপরে উনি ওইটার চাইতে পরবর্তী সময়ে উনি আওয়ামী লীগের রাজনীতিতে সম্পৃক্ত হয়েছেন। সবশেষে গতকালকে উনি উদ্ধত্তপূর্ণ আচরণ করেছেন। আমি এটা মনে করি যে আমাদের যে প্রশাসন তারা তাকে স্পেস তাদের তৈরি করে দিয়েছে এই উদ্ধত্ত প্রকাশ করার জন্য। উনি এই সময়েও যে স্লোগান দিয়েছেন, এই স্লোগান শুধু নারায়ণগঞ্জ না, বাংলাদেশে কোথাও চলে না। এটা অচল স্লোগান, এটা একটা মানে অপরিচিত স্লোগানকে উনি নতুন করে বাংলাদেশে পরিচিত করার জন্য চেষ্টা করেছেন। এটা বাংলাদেশের সকল মানুষের জন্য দুঃখজনক আর ওইটা অধ্যত্বপূর্ণ আচরণ। উনি মূলত আভ্যন্তরীণ নিজেদের মধ্যে বিরোধ থাকার কারণে উনি নিজেদের আভ্যন্তরীণ দ্বন্দ্ব, সেটা হলো ওসমান পরিবারের সাথে ওনাদের পরিবারের সমস্যা ছিল বহুদিন আগের থেকেই, সেটা এখনও আছে, আগেও ছিল, এটা মুছে যাওয়ার মতো না। উনি হলো এই নারায়ণগঞ্জের রাস্তাঘাটের কথা মানুষ বলে একটা রাস্তা নারায়ণগঞ্জে পাওয়া যাবে না যে জায়গায় উনি কোনো হাত দিয়েছেন নারায়ণগঞ্জের। ওই পারে গিয়ে উনি কিছু রাস্তাঘাট করেছেন যেখানে কোনো রাস্তাঘাট ছিল না, যেটা একটা অপচয়ের মতো। যেই কাজ করা দরকার ছিল নারায়ণগঞ্জে মানুষেরা চলাফেরা করতে পারে না, এখন কোনো নিচ দিয়ে উপর দিয়ে কোনো রাস্তাঘাট নাই, মানুষের রাস্তায় চলতে যানজট পদা হচ্ছে, ট্রেন চলাচল করতে পারছে না, ট্রেনের জন্য কোনো ব্যবস্থা করেন, কোনো কিছুই করেন নাই। বড় উল্টা কাজ করেছেন কি, যে পানির যে ব্যবস্থাটা এটা যতক্ষণ আপনার ওয়াসার কাছে ছিল কিছুটা তো ভালো ছিল, কিন্তু উনি এটাকে জোর করে এই সিরিকোনা নেওয়ার কারণে মানুষের দুর্ভোগ আরও অনেক বেড়েছিল। এখন যে অবস্থা হয়েছে এই ওয়াসার পানি দিয়ে এখন অজু গোসল কিছুই করা যায় না, আর খাওয়ার কোনো হচ্ছে নেই। নারায়ণগঞ্জ শহরে মানুষ এখন খাওয়ার পানির জন্য হাহাকার করছে, নারায়ণগঞ্জ পানির শহরে কোনো খাওয়ার পানি পাওয়া যাচ্ছে না। এই দুর্ভোগ উনি পয়দা করে গেছেন, সৃষ্টি করে গেছেন। আর কি করেছেন, এই শীতলক্ষা নদী, বুড়িগঙ্গা নদী এবং ধলেশ্বরী নদী, এই সকল নদীকে উনি নষ্ট করে ফেলেছেন। এখানে একটা ছোট ব্রিজ, ওখানে একটা উল্টাপাল্টা কাম কাজ করিয়া
নারায়ণগঞ্জ শহরটাকে তছনছ করেছেন। প্রায় 7 মাস আগে তার নামে যে মামলা হয়েছে, সেই মামলা হওয়ার পরেও তিনি বীর দর্পে তার বাড়িতে অবস্থান করেছেন। আইনের প্রতি ন্যূনতম শ্রদ্ধা তিনি দেখান নাই। যদি আইনের প্রতি শ্রদ্ধা দেখাতেন, তিনি আদালতে আত্মসমর্পণ করতেন এবং আইনকে মোকাবেলা করতেন। আমরা কিন্তু যখন আমাদের ন্যায্য দাবির পক্ষে রাজপথে ছিলাম, তখন পুলিশ আমাদের উপরে অমানবিক আচরণ করে আমাদেরকে গ্রেপ্তার করেছে, লাঠিপেটা করেছে বা অন্যান্যভাবে আঘাত করেছে। উনি ইচ্ছা করে উনি ভেবেছে, উনি সারা নারায়ণগঞ্জের এরকম একটি ভাবিয়ে নিয়েছিল যে উনি ভাবছিল যে ওনাকে টাচ করার মতো কেউ নেই। তবে আমাদের দল রাসেল প্রশাসন এতদিন দেখে ওকে সম্মান দেখাইছে যাতে উনি যাতে সারেন্ডার করে। অনেক চেষ্টা করেছে মানুষজন যাতে উস্কানির মাধ্যমে তাকে যাতে কোনো প্রকার কোনো হিটের মাধ্যমে যাতে কিছু করে, যাতে এইটা দেখিয়ে সে একটা মানুষকে সে সিম্পিতি পায়। কারণ এরকম একজন পলিটিশিয়ান যিনি এখন পর্যন্ত আমি বলবো ওনার লাইফে উনি যা কিছু করেছে উনি মানুষের সিম্পিতি দিয়ে উনি আজকে মেয়র হয়েছে। বিগত 15 বছরে আওয়ামী লীগ যখন ছিল, জামায়াত অথবা বিএনপি অন্যান্য বিরোধী মতের লোকদের গ্রেপ্তার করার সময় তাদের ওয়ারেন্টেরও কোনো প্রয়োজন নাই, মামলারও কোনো প্রয়োজন নাই। তারা আওয়ামী বিরোধী মতের লোক, এটাই যথেষ্ট ছিল। এবং পুলিশ সে সময়ের যে সরকারি পেটুয়া বাহিনী ছিল, হ্যাঁ, যারা একেবারে নির্লজ্জভাবে দলীয় লোকের মতো ভূমিকা রেখেছে, তারা ঘরবাড়ি ভেঙে দরজা জানলা ভেঙে তারা কিন্তু বিরোধী মতের নেতা কর্মীদেরকে টেনে হেসড়ে তার সন্তান, মা, স্ত্রীর সামনে অত্যন্ত অপমানজনকভাবে তারা কিন্তু থানা কাস্টডিতে নিয়েছে এবং অন্যায়ভাবে রিমান্ড দিয়েছে। আমরা এগুলো দেখেছি। কিন্তু আমরা দেখলাম যে 24-এর এই গণহত্যার সাথে সরাসরি জড়িত এবং কয়েকটি ভিডিও ভাইরাল হয়েছে, আপনারা দেখেছেন, যেখানে দেখা গিয়েছে সুস্পষ্টভাবে স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে পুলিশকে চাপ দিচ্ছে যে কেন দমন করা হচ্ছে না। অর্থাৎ বলতে গেলে তিনি সুনির্দিষ্টভাবে, সুস্পষ্টভাবে এই জুলাইয়ের ছাত্র জনতা তার নির্দেশদাতা হিসেবে এবং তার সাথে জড়িত হিসেবে ওনার 5টি মামলা কিন্তু ইতিমধ্যে হয়েছে। তিনি হচ্ছেন একজন আসামি, তার হাতে তো বেরিয়ে পড়ানো হয়নি। তার চাইতে বড় বিষয় হলো যে সে গ্রেপ্তার হওয়ার আগে প্রেস ব্রিফিং করে সে গ্রেপ্তার হওয়া, এটা কোন ধরনের বিষয়? নারায়ণগঞ্জে আওয়ামী লীগ এই সেলিনা হায়াত আইভিকে বেছে নিয়েছে। আপনারা দেখেছেন 15 আগস্ট কিন্তু গত বছর উনি শেখ মুজিবের প্রতিকৃতিতে ফুল দিয়ে একটা আওয়ামী লীগে জানান দেওয়ার জন্য যে চেষ্টা করেছে। গত পরশুদিন তাকে গ্রেপ্তার করতে যেই একটা নাটক করছে এবং সে একটা সিন ক্রিয়েট করার চেষ্টা করেছিল। কিন্তু প্রশাসন বা পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনীকে আমি ধন্যবাদ জানাই যে তারা অনেক বিচক্ষণতা পরিচয় দিয়েছে। আইবির সমর্থক এবং আইবির কোনো কাজে তারা পা দেয় নাই। তারা ওই জায়গায় শক্তি প্রয়োগ না করে নিজেদের ধৈর্য ধরে তারা এই গ্রেপ্তারটি করতে সমর্থ হয়েছে। আপনার সেলিনা হায়াত আইবি একজন মেয়র, একজন শিক্ষিত লোক, অথচ সে তার বিরুদ্ধে গত 6-7 মাস হয়েছে তার বিরুদ্ধে কয়েকটি বৈষম্য বিরোধী মামলা হয়েছে। তো মামলা হওয়ার পরে সেই মামলায় তো উনি যদি হয়তো উনি উচ্চ আদালত থেকে জামিন নেবে বা আদালতে আত্মসমর্পণ করবে অথবা পুলিশের কাছে আত্মসমর্পণ করবে, অথচ পুলিশকে উনি নিজের শক্তিমাত্রা জাহির করার জন্য এবং আওয়ামী লীগকে পুনর্বাসিত করার জন্য সে এই জায়গায় একটা এই অবস্থা করছে। ওদিন যেই পরিস্থিতি সৃষ্টি করেছিল, পুলিশ যদি এখানে ধৈর্যের পরিচয় না দিত, হয়তো এখানে আওয়ামী লীগ চাচ্ছিল যে একটা রক্ত পড়ুক বা একটা বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হোক, কোনো ক্যাজুয়ালিটি হোক। এটার কারণে এটার মাধ্যমে ওনার একটা রাজনৈতিক ফায়দা হাসিল। তো সম্মানিত প্রিয় দর্শক, আজকের আলোচিত বিষয়গুলি দেখার পর দর্শক আপনার কি মনে হয়, এই আইবি রহমান ভিতরে যে এত কুকর্ম এবং সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছেন, তার সাজা হিসেবে কি তার ফাঁসি হওয়া উচিত নয়? কারণ সে কিন্তু উপরে নারায়ণগঞ্জ বাসীর কিন্তু মন জয় করলেও ভিতরে কিন্তু ব্যাপক অনিয়ম এবং কিন্তু অন্যায় এবং সন্ত্রাসী কার্যক্রমও কিন্তু চালিয়েছেন সেই। তাই দর্শক আপনার কাছে অনুরোধ থাকবে আজকের এই বিষয়গুলি শোনার পর আপনার কি মনে হয়, অবশ্যই কিন্তু এই সম্পর্কে আপনার মূল্যবান মতামতটুকু আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। কারণ আপনাদের এই মতামতটুকু কিন্তু আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। দর্শক, শেষ করবো তার আগে আপনার কাছে ছোট্ট করে একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজ এ পর্যন্তই। আশা করি সকলে অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।